অন্যদিকে ঠিক সেই সময় আমরা দেখলাম যে ভবানীপুরের যে ভোট গ্রহণ কেন্দ্র ভোট গণনা কেন্দ্র সাখাওয়াত স্কুল, সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব উত্তেজিত ভাবে কিছু বলছেন। কি বললেন তিনি, শোনাবো। এটা জোর করে ফোর্সফুলি করেছে, এসআইআর থেকে শুরু করে অ্যাট্রসিটিস থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট অ্যারেস্ট থেকে শুরু করে ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে ইভেন যারা জিতেছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। ইট ইজ লুট লুট লুট। উই উইল বাউন্স ব্যাক, উই উইল বাউন্স ব্যাক। From the 3 o'clock they're beating us. मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया। हमको भी हम 5 मिनट के लिए घुसा था, मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। डीओ assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. টাচ করবেন না দিদিকে। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাখাওয়াত স্কুল থেকে। দেবজ্যোতি, এক্স্যাক্টলি কি অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে যথেষ্ট উত্তেজিত দেখা গেল, তিনি অভিযোগ করছেন তাকে কেউ লাথি মেরেছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কি অভিযোগ করছেন তিনি? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ ভিতরে ছিলেন এবং সেখানে কি হচ্ছিল তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা বলেছেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের বাইরে, সেখানে বলেছেন যে তাকে জোর করে ধাক্কাধাক্কি করা হয়েছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কাউন্টিং এজেন্টদের মারধর করা হয়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যখন বেরোলেন তার গলায় রিবন লাগানো রয়েছে, যে কার্ড ছিল সেই কার্ড ছেঁড়া অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে কিন্তু অসীম বোস তৃণমূল কংগ্রেসের আরো একজন কাউন্টিং এজেন্ট তিনিও বেরিয়ে আসেন এবং তাদেরও মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবং দেখো, টান টান যে উত্তেজনা চলছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 15 রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে 16 রাউন্ডের ফল ঘোষণা করা হলো। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 300-র কিছু বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সাখাওয়াত মেমোরিয়াল যে গার্লস স্কুল রয়েছে সেই গার্লস স্কুল ছাড়ার পরেই তিনি পিছিয়ে পড়েন 16তম রাউন্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেবজ্যোতি তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো। দেবজ্যোতি, এই মুহূর্তে আমাদের যে আপডেট দিলেন যে 16 রাউন্ডের শেষের যে লেটেস্ট আপডেট, ভবানীপুর কেন্দ্র সেখানে 563 ভোটে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি তার আগেই কেন্দ্র থেকে বেরিয়ে যান এবং একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে ভোট লুট করা হচ্ছে এবং তাকে সেখানে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করেন।